আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে আমাদের পেজে এবং আমার ফেসবুক আইডিতে আপনার অনেকেই কমেন্টস করেন বিভিন্ন সমস্যা এবং তাদের বিভিন্ন আ বিশেষ করে পারিবারিক সমস্যাগুলো নিয়ে তারা লিখেন এবং অনেকেই আপনার মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপেও জানতে চান, বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমার এই অল্প সময়ে যে আপনারা এতটুকু রেসপন্স করছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছেই কৃতজ্ঞ। আসলে সময়ের ব্যস্ততার মধ্যে সময় ম্যানেজ করা অনেক কঠিন। আজ আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমি কাল একটা কমেন্টস এসেছে আমার আইডিতে। সেখানে দেখলাম যে একটা আইডি থেকে কমেন্টস করেছে যে, আপু কষ্ট করে এই কথাটার উত্তর দিবেন। আমার বউ আমাকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স দিয়ে সাথে, সাথে বিয়ে করে নিয়েছে। আমার বাচ্চা আছে ২ টা, একটা ছেলে ৭ বছর আর একটা মেয়ে ৩ বছর। এখন বাচ্চা কার কাছে থাকবে? আমি চাই ২ জনই আমার কাছে থাকুক। কারণ সে তো বিয়ে করে নিয়েছে। একটু জানাবেন। আসলে বাচ্চা কার কাছে থাকবে, এটা চাইলে আপনারা নিজেদের মধ্যেই মিটমাট করে নিতে পারেন। কারণ বাচ্চা কার কাছে থাকবে সেটা অনেকটা ডিপেন্ড করে পরিবেশের উপর। বাচ্চা কার কাছে সবচাইতে ভালো থাকবে এবং একটা আর্নিং সোর্সও দেখতে হয় বাচ্চাদের ভরণ-পোষণ এবং মানসিক দিকটাও দেখতে হয় যে বাচ্চা কার কাছে সবচাইতে মানসিকভাবে সাপোর্ট পাচ্ছে। মূলত আমাদের দেশে কিন্তু বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান হচ্ছেন বাবা। বাবা চাইলেই আপনার বাচ্চাকে রাখতে পারেন। আর যেহেতু আপনার ওয়াইফ অন্য জায়গায় বিয়ে করেছে, সেই জায়গাটা দেখার বিষয় আছে যে সেই জায়গায় আপনার বাচ্চা দুটো কতটুকু সেফ। এবং আপনার বাচ্চাগুলোকে যদি আপনি চান এবং বাচ্চারা যদি আপাতত আপনার ওয়াইফের সাথেই থাকে, তাহলে আপনাকে অবশ্যই আদালতে এসে গার্ডিয়ানশিপের মামলা করতে হবে। আপনার অধিকারটুকু আপনার চাইতে হবে, যেহেতু আপনি বাবা। এবং আপনি কিভাবে বাচ্চাদেরকে ভালো রাখতে পারবেন, সেগুলো আপনি গার্ডিয়ানশিপের মাধ্যমে মামলা করে আপনি আপনার বাচ্চাদেরকে পেতে পারেন। ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকবেন এবং অবশ্যই আপনার বাচ্চাদেরকে আপনি যদি আপনার কাছে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে এসে গার্ডিয়ানশিপের মামলা ফাইল করতে হবে এবং একজন ভালো আইনজীবীর কাছে আসতে হবে। ধন্যবাদ।